ঘটনাটি কালকে আনুমানিক 12টার দিকে আমরা সবাই বাসায় স্বাভাবিকভাবেই ছিলাম। কালকের যে ঘটনাটি এটি মূলত 12টার দিকেই হঠাৎ করে একটা বিকট আওয়াজ পাই এবং আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারি যে আমরা যে রুমে বা যে ইউনিটে আছি সাথে আমাদের যে ব্যালকনি প্লাস হচ্ছে জানালা এবং দরজা সবগুলো একসঙ্গে বিকট আওয়াজের সাথে সাথেই ভেঙে পড়ে এবং ধসে পড়ে। এই সময় আসলে উপলব্ধি করতে পারছিলাম না যে কি হচ্ছে এখানে। এরপর যখন আমরা উপলব্ধি করতে পারি যে এখানে আসলে এক ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, তাৎক্ষণিক বুঝে ওঠার আগেই দেখতে পারি যে আমাদের থাই গ্লাস কারো হচ্ছে টিভি অথবা ফ্রিজের উপরে পড়ে। যেমন আমার ঘরে আমার উপরে একদম, আমি শুয়েছিলাম আমার বেডের উপরে একদম বেলকনির যে থাই ছিল আমার পায়ের উপরে পড়ে যায়। ওয়াল থেকে ছাদ, সিলিং টিলিং যা যাবতীয়, ফ্যান, টিভি, ফ্রিজ, ইন্ডাকশন টিন্ডাকশন যা যাবতীয় সব কিছু, মানে একটা পরিবারে যা লাগে সব কিছুই শেষ। আমার হাজব্যান্ড নিজে ওই যে 5তলা থাই পড়ে তার মাথায় ওখানে এই মধ্যখানে হয়েছে, আঘাত হয়েছে। তারপর ওকে 22টা সেলাই আছে, ওকে হাসপাতালে এখনো আছে হাসপাতালে। আমি কাজের জন্য উঠছি 3তলায়, তখনই ব্লাস্টটা হয়। হওয়ার পরে আমি 2টা বাচ্চাকে নিয়ে নামলাম। নামার পরে বাইরে দেখলাম যে সবাই কান্নাকাটি করতেছে। এখানে অনেকেরও অনেক কিছু ক্ষতি হয়েছে, আমারও হয়েছে ক্ষতি, আমিও ব্যথা পাইছি। আরও আমাদের এই জায়গার শিও বাজারের ভাড়াটিয়ারা কয়েকজন ব্যথা পাইছে। অনেকেরই অনেক ক্ষতি হয়েছে, আমরা এগুলোর বিচার চাই। আমি এই বাড়িওয়ালার ম্যানেজার। আমাদের বাসার পিছনে গ্যাস পাম্প বিস্ফোরণ ঘটছে। আমাদের বাসার অনেক থাইয়ের গ্লাস, দরজা জানলা, অনেক ভাড়াটিয়ার ফ্রিজ, এসি, অনেক সরঞ্জাম নষ্ট হয়েছে। তা আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাইতে চাই যে আমার ভাড়াটিয়া প্লাস আমাদের বিল্ডিংয়ে যা ক্ষয়ক্ষতি হয়েছে এইগুলো যেন আমরা ক্ষতিপূরণ পাই।